রাখো রাখো। কি হয়েছে সোনামানি? কি হয়েছে বল না, কি হয়েছে? নিশ্চয়ই তুই কিছু বলেছিস, না হলে ও এমন করে কাঁদে? একজনকে গাড়ি করে চলে যেতে দেখলাম। কে এসেছিল? এসে কি তোর কাছে ছোট নামে কিছু নালিশ করেছে? না। তাহলে ও কাঁদছে কেন বল? আরে আমাকে বলবি তো কি হয়েছে? বাবারে ভাইজান 10 লাখ টাকা পানিতে ফেলে দিল। 10 লাখ মানে? একজন ঘুষ দিতে এসেছিল আমাকে। কেন? তার ভাইকে আমি চোরাই হীরা সহ হাতে নাতে ধরেছি, তাই। লোকটা 20 লাখ পর্যন্ত দিতে চেয়েছিল বুবু, আমি পারবো না। তুই হাসছিস বুবু? তাহলে কি এই পাগলের সাথে কাঁদবো? আজ কাঁদছিস না ঠিকই, তবে একদিন তোকে ওর জন্য কাঁদতে হবে। ও যদি কোন টাকা হালাল আর কোন টাকা হারাম সেটাই বুঝতে না পারে, তাহলে তোকে পস্তাতে হবে। রায়হান ঘুষ নেয়নি বলে তোর খুব আফসোস হচ্ছে না? তুই ঠাট্টা করছিস? ঠাট্টা? লাখ লাখ টাকা নিয়ে ঠাট্টা? আফসোস আমি কেন পুলিশ হইলাম না? এই ছোট এসব বলে না। জীবনে মানুষের কতটুকু টাকার দরকার জানিস? যতটুকু হলে দুমুঠো খাওয়া যায়, একটা মোটা কাপড় পরা যায়, আর ছোট্ট একটা এমন ভালোবাসার ঘর তোলা যায়। ভালোবাসার ঘর বাড়ি তুলতে টাকা লাগে, টাকা। ভাই যেন ঘুষ খাবে না, আমার ভালোবাসার ঘরও হবে না। সব কটা খাইতে হবে, ফালাইয়া রাখলে কষ্ট পাবো কিন্তু। আরে আসো 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 মা, আসো। আস্তে ওঠো, বসো। মাশাআল্লাহ। বিআই সাহেব, জি। মেয়ে একখান দিতাছি, নিজের মেয়ে বইলা বলতাছি না। দেখাশোনায় লেখাপড়ায় কোনো ভেজাল নাই। দেখেন দেখেন, নিজের চোখকে দেখেন, অদ্ভুত সুন্দরী। বিআই সাহেব, যে দেওয়া থোয়ার ব্যাপারটা আমার একদম পছন্দ না। যে মা, ছি বাবা, মুরব্বীদের কথার মধ্যে কথা বলতে নেই। যে যে হ্যাঁ, যা বলছি, টিভি, ভিসিআর, ডিশ, হুন্ডা, এইগুলো তো বলাই লাগে না। বাবা গোল্লা, আমরা কথা পাকাপাকি করি, তুমি দেখা দেখি করো। দেখো, তুমি একবার দেখো না। কি দেখবো? তোমার বউ তুমিই দেখো। না, তুমি একবার ওদিকে তাকাও। কি বিআইন সাহেবা, কইছিলাম না এই মুখ দেখলেই চমকাইবেন। কি বাবাজি, ভাইয়া পছন্দ হয়েছে? না না, চলো। কি হলো, কি হলো? কি ঘুষে দেবো কইলাম। কেন কেন? তোমার মেয়ে তোমার ঘরেই থাক। তুই? হ্যাঁ, রিমা পানা আমার সাজাইয়া দিছে। কেন আপনার পছন্দ হয় না? তোর পছন্দের গোষ্ঠী কিলাই। কি কইলা? ক রিমা কই, রিমা কই, জলদি ক, জলদি ক, নইলে তোরে কই নেই কিমা বানাইলাম। আজই এক্ষুনি আমাকে বিয়ে করতে হবে। বিয়ে? হ্যাঁ, বিয়ে। ওঠো। আমার ভাই বোন কারো যে এখনো বিয়ে হয় নাই। আমি তো কোলের ছেলে, ছোট। কোলে ছোট? তাহলে প্রেম করলি কেন? আমার নষ্ট করলি কেন? নষ্ট? হ্যাঁ, তুই আমার নষ্ট করছিস। যখন তখন তুই আমাকে ধরে ধরে খাইছিস। তুমি খাও নাই,
তুমিও তো কতদিন আমার এই গানে কইছো, এই গানে কইছো। কে রে ছোট? বিলাই বুবু, বিলাই। কি? আমি বিলাই? না না, তুমি বিলাই না, আমার ম্যাও, আমার কুতু কুতু। রিমা, তুই? বুবু গো, আমাকে বাঁচাও। এই পাগলি, ছাড় ছাড়। কি হয়েছে? আমাকে আজ দেখতে এসেছে, বাজান বিয়ে দিয়ে দেবে। আমি কিছুতেই ওকে ছাড়া বিয়ে করব না। বুবু তুমি বাঁচাও। আমি কিন্তু ওরে বিয়ে করতে চাইনি, ওই শুধু বিয়ে করতে চায়। ও যখন আমাকে অত করে বিয়ে করতে চায় তখন আমারও মত নাই, আমি রাজি। থাম বদমাস, তোর সাথে কে বিয়ে দেবে? কেন তুমি আমাদের বিয়ে দেবে? যা পাগলি, তা কি হয়? তাহলে আমরা পালিয়ে যাব। অনেক দূরে চলে যাব, আর আসবো না। একা কই যাও? শোন, তোরা আর পাগলামি করিস না। আমার জীবন মরণ সমস্যা, আর তুমি বলছো পাগলামি। ঠিক আছে, আমি তাহলে রিমা শোন। না, শুনবো না। আমার মা নেই, তাই তোমাকে মা জানতাম। বোন নেই, তাই তোমাকে বোন জানতাম। আর জানলাম তুমি আমার কেউ না, এই দুনিয়াতে আমার কেউ নেই, তাই আমার বেঁচে থেকেও কোনো লাভ নেই। রিমা, আচ্ছা চল, তোর বিয়েটা আটকাতে পারি কিনা দেখি, চল। আমার গেলে বড় থেকে লাভ কি? আমি তো বিয়ে করবা চাই। যে চাই না হের গেলে যত খুশি দেন। তোর জানি কোনকার রিমারে পাইয়া লই, ওরে আমি পিজাইয়া তোক্তা বানাবো। মা মরা মেয়ের গায়ে হাত তুলবেন? আপা হেন না হেন দেন, দোষ করলো রিমা আপা, আর বরফ দেয় আমারে। যাও, বাবার পা ধরে মাপ চাও। বাজান, আমারে মাফ করে দাও। রে মাফ করুম? বরফ দিয়ে মাথা ঠান্ডা হয়েছে? এখনো পুরা ঠান্ডা হয় নাই। তাইলে আস্তে আস্তে মাফ করেন। এত তাড়াতাড়ি মাফ করতে পারুম না, আগে ওরে বিয়া দিয়া বিদায় করুম, তারপর মা। এত জলদি মেয়েটাকে বিদায় করবেন? বিদায় করতেছি কি আর সাধে? বিদায় করতেছি তোমার ভাইয়ের যন্ত্রণায়। আচ্ছা, কি মায়ের পেটের ভাই বোন, তুই কিসিমের হইলা কেমনে? ভাইয়া কন, তুমি হইলা সাক্ষাৎ মা জননী, আর তোমার ভাইটা হইল বজ্জাতের বাপ। চাচা, আমি আমার ভাই, আমরা এতিম, দুনিয়ায় আমাদের কেউ নেই। আমার ভাই যদি আপনার মনে কোনো দুঃখ দিয়ে থাকে, ক্ষমা করে দিন। কিরে দিমু? মাথা পুরা ঠান্ডা হয়েছে? হইছে, দেন। দিলাম। চাচা, আমাকে আরেকটা কথা দিতে হবে। আবার কথা? কি কথা? আমি রাসেলের সাথে রিমার বিয়ে দিতে চাই। ড্যাংসা ধরছে, মাথা সাদি মারেন, হাক বন্ধ দেব। উস্তাদ মুশালা, তুমি কি কইছো আমি শুনি নাই? আমার মাইয়ার আমি কাইচ্চা নদীতে ভাসাইয়া দিমু, তবু ওই রাসেলের লগে বিয়া দিমু না। মস্করা করো আমার লগে? বেকার ফালতু বদমাইশ একটা পোলার লগে আমি আমার মাইয়ার বিয়া দিমু না, কোনদিন না। যাও। চাচা, খাড় ধাক্কা দিয়া বাইর করে দিমু না তার আগেই যাইবা? দয়া মায়া আছে বললে তো মনে হয় না। ই তো একটা ছোট জাতের ভদ্র লোক। বুবু, চাচা রাজি হয়েছে? না। কেন? কেন তুই জানিস না? তোর মতো একটা অপদার্থ বেকারের সাথে কে মেয়ে বিয়ে দেবে? আমি চিরদিন বেকার থাকবো নাকি? যখন চাকরি পাবি তখন বিয়ে করিস। ততদিন রিমার বিয়ে হয়ে যাবে। তা আমি কি করব? ঠিক আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা পালিয়ে বিয়ে করব। পালিয়ে বিয়ে করে ব্যক্তিত্বহীন কাপুরুষ, যারা অপদার্থ, যারা রাস্তার ছেলে, তারা। আজ আমার ঘৃণা হচ্ছে। তুই আমার ভাই,
যাকে লোকে বেকার বদমাস বলে। তোর সাথে কেন লোকে মেয়ে বিয়ে দেবে? একটা টাকা রোজগার করিস, একটা শাড়ি কিনে দেবার বুড়ো আছে তোর? অন্যের ঘরে বসে খাস আর বোনকে বানাস তোর জন্য বউ ভিক্ষে করে আনতে। ভিক্ষে করে বউ পাওয়া যায় না, বউ পেতে হলে যোগ্যতা লাগে। যদি তোর মধ্যে বিন্দু মাত্র মনুষ্যত্ব থাকে, যদি ব্যক্তিত্ব থাকে, তাহলে নিজের পায়ে দাঁড়া। তারপর সবার সামনে মাথা উঁচু করে বুক ফুলিয়ে বিয়ে করে নিয়ে আয়।